ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমাদের চ্যানেল সামথিং এলসে আমরা অনেক দিন বাদে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি, তো আজকে যেটা করছি সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে একটা রেসিপি করব। মাছের মাথা দিয়ে এটা একটু ঝোলঝোলই রাখবো। মাছের মাথার তরকারিও বলা যেতে পারে, কারণ আলু ইউজ করব। তো দেখুন, এখানে আমি এইটা করার জন্য নিয়েছি এরকম করে আলু কেটে নিয়েছি কটা, আর নিয়েছি এখানে আছে আদা রসুন আর লঙ্কা বাটা, সাথে একটু পেঁয়াজও দিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি, আর এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি। আলুও একটা নিয়েছি, আর পেঁয়াজও একটা বড় সাইজেরই পেঁয়াজ নিয়েছি। আর এছাড়াও লাগবে এই গুঁড়ো মশলাগুলো, এখানে হলুদ, লঙ্কার গুঁড়ো, আর আছে ধনে জিরের গুঁড়ো, আর স্বাদের জন্য নুন আর মিষ্টি। একটা কালিয়ার মতো হবে, তো একটু চিনি ইউজ করব। আর ফোড়নের জন্য দেব হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা নিয়েছি। আর এটা একটু গুঁড়ো গরম মশলা আছে, শাহি গরম মশলা, এটা একদম শেষে অ্যাড করব। আর রান্নাটা আমরা পুরোটাই সর্ষের তেলেই করব। তো চলুন রেসিপি স্টার্ট করি। আমি এই মাছের মাথাগুলোকে এখন একটু ফার্স্টেই হলুদ আর নুন মাখিয়ে নেব ভালো করে। এগুলো একটু কড়া করেই ভাজবো, যাতে ভাজতে সুবিধা হয়, সেই জন্য একটু ছোট ছোট পিস করেই নিয়েছি। তো চলুন আগে আমি হলুদ আর নুনটা মাখিয়ে নিই। এটাকে এবার মাখিয়ে ভালো করে ভেজে নেব। বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেব মাছগুলো ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার মাথাগুলো ছেড়ে দেব। এগুলো একটু কড়া করেই ভাজতে হবে। ভেজে নিয়ে তারপরে একটু আলুগুলো ভেজে নেব। মাথাগুলো ভাজা হয়ে গেছে, বেশ কড়া করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব, নিয়ে এই তেলেই আলু ভাজবো। অল্প একটু নুন দেব, আর একটু হলুদ দেব। আলু ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। এবার ফোড়নে দেব শুকনো লঙ্কা আর তেজপাতাটা। আলুটা ভাজা হয়ে গিয়ে তুলে নিলাম। এবার তেজপাতা দিয়ে দেব দুটো, আর দেব দুটো শুকনো লঙ্কা। এইগুলো তেজপাতা আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজটা। পেঁয়াজটা একটু ভাজা হলে, খুব বেশি কড়া করব না, তার আগেই আমি একটুখানি পেঁয়াজ তুলে রেখে দেব, একদম শেষে ওটা অ্যাড করব।
এটা হয়ে গেছে যেমন চাইছিলাম। এবার এই অবস্থাতে আমি কিছুটা পেঁয়াজ তুলে রেখে দেব। লঙ্কা আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম, অল্প একটু পেঁয়াজ দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দেব নুন, 1 চামচের মতো নুন দিলাম, আর অল্প একটু চিনি দেব কালারটার জন্য। দেব হলুদ গুঁড়ো 1 টিস্পুনের মতনই দিলাম। লাল লঙ্কার গুঁড়ো দেব 1/2 টিস্পুন। জিরের গুঁড়ো 1/2 টিস্পুন। ধনের গুঁড়ো 1/2 টিস্পুন দিলাম। এই মশলা ধোয়া জলটা আমি এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে দেব টমেটো কুচিগুলো আর ওই ভেজে রাখা আলুগুলো। এর ভালো করে কষিয়ে নেব। এটা একটু ঢাকা দিয়ে রাখবো, তারপর তেল ছেড়ে গেলে জল দিয়ে দেব। দেখুন এটা আমার কষানো মোটামুটি হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। এবার আমি জল দিয়ে দেব। এটা খুব একটা বেশি ঝোল ঝোল করব না, আবার একেবারে কাটা চচ্চড়ি যেমন হয় একদমই শুকনো শুকনো সেরকমও করব না, অল্প অল্প গা মাখা মাখা করব। এটা 5 মিনিট এই মিডিয়াম আঁচে রাখবো, তারপর ঢেকে দেব। আর তারপরে ওই পেঁয়াজ ভাজাটা যেটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আরও 5 মিনিট লো আছে আর কি, ওটাকে রান্না করব। 5 মিনিট বাদে আমি এই পেঁয়াজ ভেজে রেখেছিলাম যেটা, সেটা দিয়ে দেব। এতে টেস্টটা খুব ভালো হয়। দিয়ে আবার ঢেকে রাখবো আর একদম লোতে হিটটা দিয়ে দেব। দেখুন হয়েই এসেছে প্রায়, আলুটাও আগে ভাজা ছিল, আর একটু হবে। লাস্ট নামানোর সময় গরম মশলা দিয়ে নামাবো। আরও 5 মিনিট হয়ে গেছে, তো আমি দেখবো একটু আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে আলু পুরো, ব্যাস এবার একটু দেব 1/2 চামচের মতো একটু চিনি দেব। ফ্লেমটা বাড়িয়ে দিলাম।
কারণ আমি একটু কষা কষা করবো, আগেই বলেছি। এটা হয়ে গেছে, এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো। কাতলা মাছের মাথার কষা আমাদের তৈরি হয়ে গেছে। আমি এটাকে আলাদা করে আর সার্ভ করছি না, এটা ভাতের সাথেই বেশি ভালো লাগে, কখনো এটা অন্য কিছুর সাথে ভালো লাগবে না। একদম অথেন্টিক বেঙ্গলি ফুড এটা, তো সুতরাং গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করলেই ভালো লাগে বেশি। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা ট্রাই করবেন, আর আমাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তাড়াতাড়ি পেয়ে যান।